কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো। বিহান কম্পাসকে বলেন, যাও মেয়ে বলে ছেড়ে দিলাম, যদি ছেলে হতে না দেখতে কি হাল করতাম। কম্পাস বলেন, ছেলে বলে এবার ছেড়ে দিই আপনাকে, দেখি আপনার শীত দ্বারায় কত জোর। ছেলে হলে কি করতেন আমাকে, করুন না। মেয়ের গায়ের জোরটা তো দেখেই দিলাম। আপনার কোনো ক্ষমতাই নেই আমাকে এই ঘর থেকে বার করে দেওয়ার। আমি নিজের ইচ্ছাই এখানে নেই, বাধ্য হয়ে আছি, বুঝেছেন। আর সারাদিন আমার অনেক কাজ থাকে, রাতে আমার ঠিকমতো ঘুম না হলেই আমার ব্রেনটা কাজ করে না, আর ওই যন্ত্রটা কাজ না করলেই আমি ঠিক থাকতে পারি না। আপনার মতো তো না যে সোনার চামচ নিয়ে জন্মেছি, বড় বড় বাতেলা মেরে জীবনটা কাটিয়ে দিয়েছি। বিহান বলেন, কি বললে তুমি, বাতেলা মারি আমি? তোমার সাহস তো কম না? কম্পাস বলেন, না তো, সেই জন্যই তো বলছি, আমাকে ঘাটিয়ে কোনো লাভ নেই। আপনি চুপ করে থাকলেই আমি আর সাহস দেখাবো না। আর এই যে শুনুন, ঘুমের মধ্যে উঠে এসে আমাকে উল্টাপাল্টা ভাবে টাচ করার চেষ্টাও করবেন না। আমি কিন্তু আগে থেকে সাবধান করে দিলাম। বিহান বলেন, আচ্ছা আমায় সাবধান করছো? কি করবে টাচ করলে? কাল সকাল হতে দাও না, তারপর দূর দূর করে তাড়াবো তোমাকে এই ঘর থেকে। কম্পাস বলেন, অত কষ্ট করতে হবে না, আমি নিজেই বিদায় নেব নিজের স্বার্থে। বিহান কম্পাসকে বলেন, এই এখানে কে শুয়ে আছে? এটা কি শোয়ার জায়গা? এখনই উল্টে পড়তাম আমি। তুমি এখানে কি করছো? কম্পাস বলেন, কি করছি দেখতে পারছেন না? এটা বিছানায়, এখানে ঘুমাচ্ছিলাম, আর আপনি এখানে পা দিয়ে দাঁড়িয়ে আছেন। এখান থেকে সরুন। বিহান বলেন, আমি তো তোমাকে বারণ করে দিয়েছিলাম এই ঘরে ঢুকতেই। আমি তো সবাইকে বলে দিয়েছিলাম যে তুমি এই ঘরে থাকবে না। কম্পাস বলেন, ফট করে মিথ্যা কথা বলে দিলেন না? আপনি আপনার মাকে বারণ করতে পেরেছিলেন। বিহান বলেন, শোনায় একদম পাকামো করবে না। আমার মায়ের সাথে কি কথা হয়েছে তোমাকে কেন বলবো? কে তুমি? যেই দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে অমনি টুপ করে এসে এই ঘরে শুয়ে পড়লেই নিজের অধিকার ফলাতে এসেছো। মোনালিসা ঠিকই বলেছে, এরাই তোমার ধান্দা ছিল। কম্পাস বলেন, এই একদম মোনালিসাকে নিয়ে আমাদের মাঝখানে কথা বলবেন না। সাহস থাকে তো আমাকে ডিরেক্টলি বলুন। ফুলসজ্জার কী সব নিয়মকানুন আছে শাশুড়িমা বলেছিল, সেগুলো মানতে হবেই, তাই ঢুকেছি আমি এই ঘরেই, বুঝতে পেরেছেন? আপনার ওই বিছানা পর্যন্ত টাচ করিনি আমি, এখানে বিছানা পেতে শুয়েছি। চুপচাপ নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ুন, রাত দুপুরে ঝামেলা করবেন না। আর কালকে শাশুড়িমা উঠলে আমি কথা বলে নেব ওই গেস্ট রুমে, আমার জন্য ঠিক আছে। অবশ্য আপনার মতো লোক যেই ঘরে আছে সে ঘরে আমি থাকতেও চাই না, অসহ্য লাগে। বিহান বলেন, এই একদম মুখে মুখে তর্ক করবে না আমার সাথে। কম্পাস বলেন, কেন করব না তর্ক? বেশ করব, 1000বার করব। ঋতুজা বিহানকে বলেন, এতগুলো মানুষের সামনে বারবার বললেই মানুষের কৌতূহল বাড়েই। বিহান বলেন, মাই এতে তো মোনালিসা বলির পাঠা হয়ে যাচ্ছে, ও তো ফেসে যাচ্ছে। দেখো মোনালিসা কিন্তু খারাপ মেয়ে নয়। অভিজ্ঞান দত্ত ওকে দিয়ে এতদিন মিথ্যা কথা বলিয়েছেন। মেয়েটার ট্যালেন্টেড নাই হতে পারেই,